বাপরে! বল! তাড়াতাড়ি বেরো! আমার প্রকৃতির ডাকে সাড়া দিছে। জি জি ভাইয়া, হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ আসতেছি ভাইয়া, 5টা মিনিট ওয়েট করেন, আমি আসতেছি। হ্যাঁ নিচে নামতেছি। হ্যাঁ সাবিত, এই সাবিত, মরছে! এই সাবিত, তুই এমন করতে আসছিস কেন? তোর সাবিত মরছে! কিসে কর? আরে ভাই এক বড় ভাই আইছে, তুই ঘরটা গুছায় রাখ। আমি কি তার চাকর? আরে ভাই একটা গেস্ট আইছে, আরে ভাই গুছা তুই আইছিস। বাইরে! পারিওয়ালার ভাড়া চাপে হাঙ্গিটা জোরে কাপে বেড়ানায় যে চুলমুটে চ্যাটিং হয় দিনে রাতে পারিওয়ালার ভাড়া চাপে হাঙ্গিটা জোরে কাপে বেড়ানায় যে চুলমুটে চ্যাটিং হয় দিনে রাতে মজা মস্তিতে কাটে দিন মনের ভিতরে বুম্বা বুম্বা বুম আগুন জ্বালাইয়া দিছি অন্তরে মাঠে ঘাটে দংশন করে সাপে কাটে না গিন্নাগে দংশন করে সাপে কাটে না গিন্নাগে পয়সা গেছি মামা ফ্ল্যাট 69 পয়সা গেছি ফ্ল্যাট 69 মামা পয়সা গেছি ফ্ল্যাট 69 নবজাদা নসিরুল্লাহরা আপনারা সাধু কাজু করে মিটিং পার্টি করে বুঝে ফেলছেন। না অ্যাকচুয়ালি আঙ্কেল আমাদের একটা ইন্টারভিউ আছে তো, ইন্টারভিউ দিতে যাচ্ছে। আঙ্কেল আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন চাকরিটা পেয়ে যাই। জি আঙ্কেল। আপনাকে এই কথাবার্তা শুনতে শুনতে আমার কানের যে দুটো ছিদ্র আছে না বন্ধ হয়ে গেছে গা। আচ্ছা আজকে মাসের কত তারিখ? কেন আঙ্কেল, কোনো সমস্যা? না না সমস্যা কোথায়, মানে জিজ্ঞেস করলাম আজকে তারিখটা কত। আঙ্কেল 26 তারিখ আজকে। হ্যাঁ 26 তারিখ আঙ্কেল। আরে আমার নূর ইসলাম, মানে টেকা টেকা গো, মানুষের তো বিবেক বুদ্ধি লোপ পাই গেছে গা। দিন যতই যাবে লাগছে বিবেক বুদ্ধি সব রসাতলে যাবে লাগছে। আজকে কত তারিখ? ভাড়া দেওয়ার নাম নেই আপনাকে। জি জি আঙ্কেল, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আঙ্কেল ব্যাপারটা কিন্তু একটু সমস্যা, আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি কিন্তু 3বার আপনার বাসায় গিয়েছি ভাড়াটা দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাকে পাই নাই। জি আরে দুধ এই পিটলা কথা রাখেন, আমি একবার দুবার গেছি না, 16বার গেছি আপনাকে বাসায়, ভাড়া দেওয়ার নাম নাই। আজকে মাসের কত তারিখ? তোমার সাথে দেখা হয়ে আমার ভালো হয়ে গেছে, ভাড়ার টাকাটা আজকের মধ্যে দিয়ে দাও আমারে। আঙ্কেল আসলে টাকা তো মানে আপনার জন্য রাখতে রাখতে আমাদের খরচ হয়ে গেছে। হ্যাঁ। বল। খরচ করে ফেলছি। জি আঙ্কেল। আমার আজকে টাকা লাগবে, কোন থেকে দিবে কেমনে দিবে তাড়াতাড়ি না, আজকেই টাকা লাগবে। আঙ্কেল ঠিক আছে টাকা লাগবে, কিন্তু আঙ্কেল আমাদেরও তো একটু লেট হয়ে যাচ্ছে, তো আমাদের ইন্টারভিউ টাইম তো আছে না, যদি আজকে লেট করে যাই তাহলে আমাদের জবটা হবে না, আর যদি জব না হয় তাহলে তাহলে তো আমরা মাসে কিভাবে ভাড়াটা দিব বলেন আঙ্কেল? কিভাবে দেব? টাকা কবে দিবেন, তারিখটা কোন? আঙ্কেল এই যে 10 তারিখে দিয়ে দেবো। 10 তারিখ। এটা তো সামনের মাসের ভাড়া, আর এই যে মাসে শেষ হয়ে লাগছে এই মাসের ভাড়া দিব কারা? এই মাসের ভাড়া আঙ্কেল 2 মাসের একসাথে দিয়ে দেবো, তাহলে আপনার উপকার হবে, একসাথে অনেকগুলো টাকা পাবেন। শুনেন নবজাদা নসিরুল্লাহরা, এই মাসে যদি ভাড়া ক্লিয়ার না করেন 30 তারিখে আমার বাড়িতে থাকা যাবে না, আর 1 তারিখে অন্যত্র চলে যাবেন। এটা আমার শেষ কথা, এটা আমার না আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না, আমি জমি বেচতেছি বুঝছেন, জমি বেচে আপনার একদম টাকা দেব। কোথায় যাই বেলাছেন, কোন দেশ উদ্ধার করবার লিগে যান যান যান। ওয়ালাইকুম আসসালাম, যান। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আবার পিছ থেকে ব্রেক মারলেন কেন? কি করবেন কোন? তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক। না আঙ্কেল একটা কথা বলতে বলতে, আমটা আমটা করেন দরকার নাই, কি করবেন ঠাস করে কই ফেলাম। আর আঙ্কেল ওইটাই কইতেছে আঙ্কেল, তো আপনি তো আজকে বললেন বিকালবেলায় ভাড়ার টাকাটা পুরোপুরি নিবেন, না তো আমরা ইন্টারভিউ দিতে যেতেছি, আমাদের তো কোনো টাকা পয়সা নাই,
তো আপনি যদি আমাদেরকে 500 টাকা দিতেন তাহলে বিকালে ওই যে ভাড়ার সাথে টাকাটা অ্যাডজাস্ট করে দিতাম। উপরে নিচে ডাইনে বায়ে কোয়ার তো দরকার নাই, কোন যে 500 টাকা দরকার ইন্টারভিউ দিবেন দামো, ধরে এই যে 500 টাকা দিলাম, ভাড়ার টাকার সাথে এটাও দিয়ে দিয়ে। হ্যাঁ যদি না দেন আপনার একদিন আমার একদিন, আঙ্কেল। আর কোথায় যাইতেছেন ইন্টারভিউ দিবেন যান। আঙ্কেল আপনি তো দয়ার শরীর আঙ্কেল, আপনি তো সবসময় দিয়েই থাকেন আঙ্কেল, এই টাকা নিয়ে না এক সময় নিয়ে। ভাবি চাচা কই? বাসায় নাই, বাজারে গেছে। কিছু বলবা? হ্যাঁ ভাবি, আপনারা দেখলেন আমার নিশির কথা মনে পড়ে যায়। নিশি আর আমার কি যে প্রেম ভাবি, লাইলি মজনুর ঘটনারে হার মানা। একদিন নিশি আর আমি। শোনো, চুলায় আমার ডাল আছে, বাগা দিতে হইব। আমি তোমার গল্প পরে শুনবো। ভাবি মাঝে মধ্যে আপনার কথা মনে হইলে কি যে কষ্ট লাগে। আপনার মতো একটা সুন্দরী বউ ঘরে রাখা সে পরমায়া গুলো ঘুরে বেড়ায়। দুন ভাই সরেন তো। আরে ভাই একটু মজা করতে দেন। আরে একটা দিয়ে লই তারপরে মজা করে এখানে। হ্যাঁ, তোর মতো শয়তানের এই বাড়িতে জায়গা নাই, রাখ। আর তোমার সমস্যাটা কি? আমি বাইক থেকে গেলে ঠোঁটে লিপস্টিক দিয়ে একদম সাজো বইরে এগুলা করো নাকি? হ্যাঁ, খবরদার একদম টুটিটাই না ছিঁড়ে ফেলাম একবারে টানতে ছিঁড়ে ফেলাম। আমি বাসায় না থাকলে খবরদার কোনো ভাড়াটের সাথে কথাবার্তা বলবে না। হ্যাঁ, চুপ। সরি বাবা, সরি তুই এতক্ষণ কই আছিলি? তোর লাই আর এতক্ষণ বই থাকতে হবে গেলে। না আমার লেট হয়ে গেছে, আমি কি করবো? আমি তো ইচ্ছা করে তোরে বসাই নেই, তুই তো জানোসই আমি সবসময় আগে আসি না। তোর শাস্তি হইছে অন্তাই তুই 3 দিন ইয়ানো বই থাকবি, একটা না নলে তোর আর ব্রেকআপ। আরে বাবারে, তুমি বুঝতেছো না কেন? আমার একটু লেট হয়েছে, এই জন্য আমি তিন দিন এখানে বসে থাকবো। হ, 3 দিন ইয়ানো বই থাকবি। কি কস তুই এসব? সরি বললাম তো, একটু তুমি তেজটা কমাও। আমি বুঝতে পারছি। শোনো, হয়েছে কি, আমি তো রওনা দিছি তাড়াতাড়ি, হঠাৎ করে আমি ঘড়ির দিকে তাকায় দেখলাম যে আমার ঘড়ির কাঁটা তো ঘুরতেছে না, ব্যাটারি শেষ। এখন আমি হিসাব করলাম যে কি আমি আগে আইছি না পরে যাবো, বুঝতেছি না। তারপর কি করলাম, আমি যে ব্যাটারিটা চেঞ্জ করতে আমার লেট হয়ে গেছে। নাহলে তো আমি ধরো যে সময় কেন আমার থাকবো না, কটা বাজে তোমার সাথে দেখা করতে আমি সব ভুলে যাবো। কি ঝালমুড়ি খাবি? ওই যে দেখ। আই ঝালমুড়ি মালমুড়ি খাইতাম না। কেন? তুই না ভবিষ্যতে হইবি ঝালমুড়ি আলো। আমি ঝালমুড়ি খাইতে মান। আমি ঝালমুড়িওয়ালা হমো? ভালো, ঝালমুড়িওয়ালা হলে তো ভালো। তোর আর কোনো চিন্তা নাই, সকালে উঠে ঝালমুড়ি খাবি, দুপুরে ঝালমুড়ি খাবি, রাইতেও ঝালমুড়ি খাবি। আর রাস্তা দিয়ে যখন ঘুরবি তখন মানুষ ওই দেখ ঝালমুড়িওয়ালার বউ। তোর কিন্তু দেখতে এরকম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। চল কোনানো যাই আমরা। কোনানো এই চুই ঝাল খাইছস? চুই জাল কি আবার? আরে চুই ঝাল নোয়া খেললা, তুই তো নোয়া খেললা, করতে জানবি। তুই আবার না নখাইলা লই তুই মজা করতে আসছিস, আবার আই কিন্তু জানি উঠে চলে যাইও। কি আমি আজকে যাবো, তুই বল যা। কি আজো, আই সবসময় এই জায়গায় বই তুই জানো না, এটা কি তুই কিনে নিছিস নাকি? এটা রেস্টুরেন্টের চেয়ার। অর্ডারে কি খাওয়াবি তো? তুই অর্ডার দে, কি খাবি? তুই না আরে কিছু খাওয়াবি। আমি তো বলছি তুই অর্ডার দে। তুই দরকার আমার সাথে কিছু না ঠিক আছে, এমন করস কে তুই? দে অর্ডার দে। আচ্ছা তুই একটু অর্ডার দে, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, বুঝছিস? এক্সকিউজ মি। হ্যালো
সাবিক, হ্যালো, কই তুই? আমি তো ছাদে ব্যায়াম করতেছি। কি হয়েছে, তুই কান্তাছস কেন? দোস, আমি সাবিলারে নিয়া রেস্টুরেন্টে খাইতেছি, বুঝছস? আমার পকেট তো খালি, আমি কি করব? দোস, কিছু টাকা লাগবে, আমার টাকা পাঠা। আমি টাকা কই পামু? সাবিত্রে একটা ফোন দে। দোস, আমি বিপদে পড়ছি, তুই এই সময় কথা বলতেছিস, আমার বাচ্চা বেটা, আমি শেষ হয়ে যেতেছি। খানা আমি দেখতাছি, সাবিত্রে একটা ফোন দে। নিশি, তুমি থাকলে আজকে এইসব সমস্যা 1-2 শেষ হয়ে যেত। তাই তো তোমারে ভুলতে পারি না নিশি। আই লাভ ইউ নিশি, আই লাভ ইউ, আই লাভ ইউ নিশি, আই লাভ ইউ। আরে বেটা, আসছে ঠান্ডা, যেমনি টানতাছিস মনে হয় তুই কথা কইছিস, তোর তো কথা কর সাজে না, তুই একটা ফালতু গার্লফ্রেন্ড লয়ে করস। গার্লফ্রেন্ড লয়ে করস, তোর পকেটে টাকা লাগে না। আমারে ফোন দিয়ে করস, বাবার টাকা ভাড়া। আরে আমার যদি গার্লফ্রেন্ড থাকতো, আমি জমি বেচে ডলার কিনতাম, ওই ডলার আবার জমাইতাম, জমায় ডলারের বান্ডিলটা পকেটে রাখতাম, গার্লফ্রেন্ডের লয়ে করতাম। বিশাল বানিয়ে দিছে উনি। এর লাগে তো আল্লাহ তোর দেয় নি বেটা। শোন, যার এসব এই গার্লফ্রেন্ড নাই, সেই গার্লফ্রেন্ডের মূল্য কি বুঝবো রে? কিরে 3 বছর ধরে নাবিলারে পছন্দ করে, এখনো কইয়া পারলো না ওরে ভালোবাসে। ওই আবার কয় ভালোবাসার কথা। বড় কথা। ওই জিন্দিগি তো করতে পারবো নাকি আল্লাহ। তবে দোষ, শোন, তবে একটা জিনিস কই, ওর একটা নীতি ভালো। ওই যে আজকে যে উপকারটা আমার করছে, আমি আমার ওই যে ইয়ারে লয়ে গেছিলাম, ওই যে মানে আমার জানডে লয়ে গেছিলাম, ওরা দেয় যে মেয়াপাতি নাই, ওরা ফোন দিছে, ওরে তাড়াতাড়ি পাঠাই দিছে। দোষ দোষ, তুই তোরে মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরা মনে কর আমার খুব ইচ্ছা করতেছে সব থ্যাংক ইউ বুঝাই দিই। রাখ বেটা, তুই থ্যাংক ইউ। হ্যাঁ, এই হিন্দি ছবিতে কর না, তুমি মুঝে दोस्त भी कहते हो, थैंक यू कहते हो, दोस्त के भीतरे মানে अंदर, अंदरे थैंक यू नहीं चलेगा। তোরে বেটা জাদুঘরের আন্দর কাছে, তুই থাক জাদুঘর, আমি একটু ঘুমাই। হ্যাঁ, বন্ধুরা তো থ্যাংক ইউ নাই তো থ্যাংক ইউ। বন্ধুরা কি অকৃতজ্ঞ হইব নাকি? মানে আমার পাড়ার টাকার খবর নাই আর সাদে বয়ে গিলতাছো? বাহ, ফার্স্ট ক্লাস। হ্যাঁ মুরব্বী, আসসালামু আলাইকুম। মামু আসসালামু আলাইকুম। মামু আমি তো না, আমরা তো ওই যে বৈশা ঠিকঠাক করতেছি কেমনে ভাড়াটা আগে দেওয়া যায়। আমরা 32 তারিখে ভাড়া দিয়ে দেবো, এই প্ল্যান করতেছি, তাই না রে? 32 তারিখে না পারলেও আমরা 35 তারিখে কিন্তু দিবই। দেবো, আমরা দিয়ে দেবো না। ওই 35 তারিখ, এটা কোন মাসের রে? এটা হলো যে যেই মাসে শুক্রবার নাই। শুক্রবার নাই তো, শুক্রবার নাই কি এটা কোনো কথা? শুক্রবার না থাকলে তো বন্ধ হয়ে যাবে না। চাচা, আপনি এমনভাবে কইতেছেন, খুব কষ্ট লাগতেছে আপনার। মানে আমরা তো আপনার পোলার মতো নাকি? আমরা মানে আপনি যে আমগুলো এমন করে কথা কইতেছেন, খুব খারাপ লাগতেছে। মনে হইতেছে, আচ্ছা আপনার যদি মানে আমগো মতো এরকম সন্তান থাকতো, বলা বান্ধব, আপনি এমন করতে পারতেন আমগুলো লাগে? এমনভাবে কথা কইতে পারতেন আমগুলো লাগে? জীবনে পারতো না, এর লেগে তো আবার মামারে কেউ বাল বাচ্চা দেয় না। আল্লাহ বন্দা, আপনি বন্দা। না না না, এটা কইস না, মামার মনে কষ্ট হইব, চাচার মনে কষ্ট হইব। চাচা বসেন। শোন, শোন, এইসব কি
টাকা তো চুপারুস মামা এটা আপনি কি লইছে বাবা? মামা আই লাভ ইউ মামা, আপনার অনেক ভালোবাসি মামা। বিশ্বাস করেন মামা, পুরো ঢাকা শহরে আপনার মতো একটা বাড়িওয়ালা পাই নাই। মামা, ও মামা একটা কাম করো মামা, আর নাহলে মামা কোনো पक्की कीड़ा गरम जेल में हो भाई साहब रहना पाएगा सेंट्रल जेल में। চাচা, তাহলে একটা সত্যি কথা কইতে আছি, আপনার মতো বুড়া একটা মাল ওই রকম আইটেম বিয়ে করলেন কেমনে, পটাইলেন কেমনে, আমার বুঝে আয় না। হন মাল খায়া টালে আমি একটা কথা ভেবে লাগছি। কোন তোরা কথা আমি বুড়া, আমার বউ হইলে আইটেম গাল, ভালো কথা। আমার এই বাড়ি তোরা কালকের মধ্যে খালি করে দিবি। মামা বুঝে কালকের মধ্যে 1500 বাড়ি আমি দেখবার না, এটা আমার এক কথা। তোর বেটা, তোরা সব একবারে ফাউল বেটা, তোর মানে তুই ফাউল ফাউল দিছস তখন চেতায়। এখন কি করুম বেটা, এখন আমি তো সবসময় খুব ম্যানেজ করে চলি, তোরা যে এই যে চেতায় দিছ আমি কি করুম, তোর লগে আমি নাই বেটা, যা। মামা আমার বোতলটা কিন্তু রাখিয়ে দিয়েছি, খাইতে পারবো। কি করবি কর, তোরা কর, আমি নাই কিন্তু তোর লগে নাই। ওই হাওয়ায় পিকনিক কেটে গেলে ভুলে যাবো, টেনশন করিস না, বাকিটা আমি বুঝবো। আর সত্যি কথা ওই সেই লাগে, আমরা মাল খাই আমরা মাল চেস কর এটা চিনি দিয়ে না, তিতা লাগে বেশি। একটা কাম করি আমরা, হ্যাঁ ওই যে আজকে আমি একটা বিপ্লব ঘটাবো, নাবিলারে ব্যাক করে দিব। সাহস থাকলে ফোন দে, দে নাম্বারটা আমার, নাহলে দে তুই ফোন দে, আই লাভ ইউ ক, পারবি? আছে বেটা বুকে সাহস, দে পারুন না গে, তো দে, তো পারলে দেয়া, দিতে ক এখন। পারলে দেয় তারপর লাভ দে। হ্যালো নাবিলা, আমি স্যার বলছি, সাবিত স্যার। নাবিলা, আমি একটা কথা বলি তোমাকে, বুঝছো? আমি যেদিন থেকে তোমাকে প্রথম পড়াতে যাই না, সেদিন থেকে তোমাকে আমি খুব পছন্দ করে ফেলছি, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি কখনো এই কথাটা বলতে পারতাম না, কিন্তু আজকে এক আয়ুর্বেদিক ওষুধ খাওয়ার পর আমার ভিতরের যত চাপা কষ্ট আছে সব বলে ফেলেছি। তুমি যদি শুধু হ্যাঁ বলো, আমি তোমাকে নিয়ে একদম নেটওয়ার্কের বাইরে চলে যাব। চিন্তা করছি তোমাকে নামে মায়ানমার চলে যাব। হ্যাঁ, টেকটাপ নদী পারবে। এই তোর মনে এই ছিল? কালকে তো আমি তোকে 2000 টাকা দিলাম, তোকে আমি আমার নিজের ছেলে মনে করতাম। শোন, তুই আর আমার বাসায় আসবি না। তুই যদি আমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করিস, তাহলে কিন্তু আমি তোকে পুলিশে দেব। নাবিলা, আন্টি, আন্টি মায়ের ফোন দিছে। আমি তো বুঝে কি করবো, আমি তো নাবিলার মায়ের ফোন দিয়ে বেড়া, তুই মার গলাও চিনস না, মায়ের গলাও চিনস না, 3 বছর পর আছে ওই বাসায়, তাহলে হয়ে গেছস পুরা।
হ্যাঁ শোন, এত এই, তুই কিন্তু ধরছে, তুই কিন্তু খুব ইমোশনাল মাল, তোর শরীর যত বড় ইমোশনাল মাল বড়। হ্যাঁ, আমি কইতেছি ধর যে ওই মাইয়া দেখিস তোর কাছে ঠিকই চলে আসবে, আমি তোকে করে দিলাম। আমার কথা শোন, আমার পীর মান আমার, বুঝছস? বেটা ওই তো 3 বছর ধরে নাবিলারে পছন্দ করে, তুই তো আজ পর্যন্ত কইতেই পারলো না যে ওই নাবিলারে ভালোবাসি, ওই আবার অন্যের ভালোবাসা নিয়ে কথা কয়। হ্যাঁ এই হিরুঞ্চি লুচ্চা, তুই কথা বলবি না। আর মা তো ভালো না, এই খাইনি মিটা জানার মতো তোর মায়ের ফোন চালাতে দিব না। আর আমি যোগাযোগ করুক কেমনে, আর পড়াইতে গেলে যদি বাইকটা ধুয়ে দেয়। হালাই কিন্তু দেখছস একটা মাইকেল, মার গলা চিনে না, মায়ের গলা চিনে না, পরে দেখা যাবে একদিন নামগুলো এরকম মাল মুল খাই কারে যে জোড়াই তোর। বেটা তুই না, তোর আমি না করছি, তুই মাল খাই রাখ, তুই মাল খায় মনে করে যে উল্টা পাল্টা করতে হতো আশেপাশের লোকজন আসতে, আরে লোকজন হুনবো তো সিনক্রেট ওই যেটা ওই দিক থেকে চাই রয়েছে, বুঝছো? আর আসতে চুপচাপ। ওই তোরে না খুশি কান্নাকাটি করবি না, আমি কিন্তু কয়ে দিয়েছি, কিন্তু তুই যদি কান্নাকাটি করিস আমি তোর ফালাই নয়, চল আমরা নিচে যাই। আরে ওই ওরে থুয়া যাবে বেটা, মাইয়ার হিট খায়া যদি সাইকো মনে কর লাভ টাপ দিয়া পড়া যায় কি করবি? এই চল, আয় আয়, চল চল যাই, আয় বইয়ের সুস্কে চল না। আমি এখন কিন্তু একদম লাফতে দিয়ে যেতে ফালাই দিব, কিন্তু চল। আমি আমি না ফিরে না। ও যাইব না, বুঝছেন? ঠিক আছে, ও থাকুক এই যে। ওর মতো পোলা যদি 3 মিনিটের বেশি 3 সেকেন্ড থাকে, আমার নাম কি বাপ্পি, আর কি খান, আমি কিন্তু কিছু ঘামো না। চল, আমি আজকে এনে ঘুমাবো। তুই ঘুমা, তুই ঘুমা। নাম কেটে ফেলা, নাম কেটে ফেলা। বেঈমান শালার পো, আবার রেস্টুরেন্টে ধরা খাবি, আমি বাঁচাবো না, আমি তো টাকা দেব না। তুই কোনাই? আয় তোর বাসার নিচে। হ্যাঁ, আয় আইতে আসি, তুমি দাঁড়াও। আরে কি আরে সাবিলা চলে এসে, ওই ওই কে সাবিলা আরে আরে যাইতে কো ভাই আইতেছি তো। বাড়ি ধরে আস্তে, ঘুমাইতে দিব না বাবা। আর তুই ছাড় না, কি শুরু করছিস? কি রে? কি ওই করছিস? ওঠ, এই তো ভালো কি অবস্থা? ওঠ। কি রে, আর চলে যাস না নাকি? হ্যাঁ, নকিলে বলছো। কি রে? দেখতেছি। মাইয়া আসেনি কোনো? তুই তো মাইয়া ননি। ওই কি করব? পাড়ায় এসে পাড়ায়। কি করব? এই ওর ঢুকা কই যাবো? এই আচ্ছা, ওই রুমে লয়ে যাও। আরে ওই এলো কেন? এই পাড়াছো, মানে পাড়ারে দেখলে আমার মেজাজটা খারাপ হয়। আরে কাম নাই। আর বউটা যে কত কষ্টে আছে। কি চাচা? আগে যাও বোন। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝেন?
মেয়ে মানুষের পারফিউমের গন্ধ। আমি মেয়ে মানুষ ঢুকতে দেখছি খাবার কাপ মিলে না, গেছে। না, চাচা, মেয়ে মানুষ কইছো এই যে আমার এখানে আরে কি এর মেয়ে মানুষ? আচ্ছা কথা কও না, কি বলতেছেন আপনি? বলতিস তো? আরে কি এর মেয়ে মানুষ? আচ্ছা কথা কও না আরে এই বাড়িতে মাইয়া মানুষ আপনার বউ আছে আর কে আছে? আমি পুলিশ ডাকুম কিন্তু এই যে আসসালামু আলাইকুম। যন্ত্রপাতি আছে এই যে মেয়ে মানুষ কোন থেকে এলো কো আমি লইছি কস্তাকা মামা আমি আচ্ছা ও তো আমার ফ্রেন্ড, ও তো মেয়ে মানুষ না। তুমি মেরে- দেখতে কত কিউট স্লিম হেয়ার স্টাইলটা কত সুন্দর মানে হাত পাও একদম এই যে ঢেঁড়সের মতো আচ্ছা ঠিক মানে আছে শুনেন না একটা ওষ্টা দিব না এটার তো সাথে মাল নাই খোকসের মতো দেখা যায় সারাদিন এই যে হাফ প্যান্ট পিনতে থাকে হাইরেক শরীরে থেকে গন্ধ আর এটা হলো জল হস্তি আছে না শরীরের গরমে জল হস্তি খালি ফুস ফুস মাথাটা বাইর করে পানি মধ্যে থাকে ওইরকম এই সমস্ত মানুষের সাথে তোমার সম্পর্ক ছি আসলে তোমার কোনো রুচি বুদ্ধি নাই না মামা বয়স হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা হয় না আর কি আমার আশা করছি আসলে এগুলো তো জানি খাবার খাপ মিলে গেছে গা। আমি এই কথাই কই মামা আন্নের বুঝছেন বাড়ি- মামা আমি আন্নের বাড়ি নোয়াখালী দিবি আমি নখালে ভাষা পারি না আরে কি তা কয় ইতি কয় কিয়া আমি হারি দিন নখালে ভাষা ইতালে পারতাম তোমার না আন্নের লাগে তো আর ভালো জমি গেছে আন্নের লাগে আই একটা গল্প করি মানসাই আন্নে পটল বইনি পাওয়া যাবে আপনি মোবাইল নাম্বারটা দেন সময় মতো আমরা ঠিকই গল্প করবো এরই তোরা এলো খাড়ে এর সিস্টেম ভিতরে যা তোরা আবার চাই কি দে হচ্ছে দেখি আপনার তো বয়স হয়েছে আর বিব্রতি যায় নাই আমি কিন্তু আরে কল দিয়ে আমি যে কি আর করব আমি তো আন্নারে ভালো লাগে আনে যাই এই নি কি আর কথা বলতে না বাইরে যাই কত দিন যাবো ঠিক আছে আপনি কি থাকবেন না চলে যাবেন তোরাই চলে যাই আজকে আল্লাহ হাফেজ বাই বাই খটাসের ঘরে খটাস নিজের বউ থাকতে এরকম করে আর তোর গার্লফ্রেন্ডে তো লুচ্চা খেলো খাইলাম এমনি পারলাম কি পাঁচশো এক, 502, 503, এই শরীরে ব্যায়াম তাও 503 504। একমাত্র আপনিই বুঝলেন ভাবে এই মানুষটারে, আর কেউ বুঝলো না। আচ্ছা তোমাদের ফ্ল্যাটে কি গতকালকে কোনো মেয়ে আসছিল হ ভাবি, চাচাও গেছিল। সে কি আড্ডা ভাবি, আপনি না দেখলে বুঝতেন না। কি ও তোমাদের ফ্ল্যাটে আসছিল আবার ওই মাইয়ের সাথে আড্ডাও দিছে এত বড় সাহস ওর আসুক আজকে খবর আছে আমি একটু সময় চাইলে আমার একটু সময় দেয় না একটু রোমান্টিক করে কথাও কয় না ভাবি, আমি যে বলছি এই কথা আবার বলবেন না প্লিজ। আমরা এই তিনটা ছেলে আপনার ভালোবাসি আমরা এই আচ্ছা, বাড়িতে ঠিক আছে থাকি। দূরে যাও সরি ভাবি, আমি আবার আবেগে হইলে না নিজের কন্ট্রোল করতে পারি না ভাবি। আজকে আসুক খবর আছে আমার একটু সময় দেয়ও না ঠিক মতো কথা কয় না শুধু কি তাই ভাবি, সাবিলার জন্য আবার খাবারও নিয়ে যেতে চাইছিল। আমার কাছে যদি খাওয়ান চাইতে তো না তাহলে আমি একটু বিষ মিশিয়ে দিতাম ভাবি আপনি মহান, আপনি আছেন বলেই তো আমরা এই বাড়িতে আছি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও তুমি নাই খুঁজি নাই কোনে পাকের ঘরে খুঁজছি বেডরুমে খুঁজছি বাথরুমে খুঁজছি করিডোরে খুঁজছি বারান্দায় খুঁজছি তখনই আমার সন্দেহ হয়েছে তুমি সাথে আরে এই তোমাকে না করছি সাথে ফেনার হ্যাঁ খবরদার সাথে না আমি টিপতলা কিনা দেবো সাথে টিপতলা লাগাই দিবে তুমি কোনো কথা কইবা না ওরা ছাদে আইবো জেনে গেছে হেনে যাবো তোমার কি তাতে হ্যাঁ তুমি আজকে ঘরে চলো খবর আছে আসো ঘরে আসো চাচা আগুন লাগাইয়া দিছি, এবার বুঝবেন দিনে বছর যায়।
তুই আজকে সকালে বাড়িওয়ালা আঙ্কেলের লগে এরকম রসায় রসায় কথা কইতেছিলি কেন? দেখে মনে হইতেছিল তোর বয়ফ্রেন্ড, হ্যাঁ? জামাই লাগে? তোর জামাই লাগে আঙ্কেল? তুই বুঝো না, আয় যদি হেতারে কালকে ট্যাকেল না দিতাম, হেতে যে তোমাকে কত বড় সমস্যা করতে তুই কিন্তু বুঝুনি। কি সমস্যা করতো সে? কি করার আছে তার? কি করতে পারতো? ডরাই ওরে? তোর লাই তো এখানে কিছুই না। আর হেতে যদি আরাম নম্বরে ফোন দিয়ে কিছু কইতো, তুই বুঝনি আর কত সমস্যা হইতো, তুই কিন্তু বুঝনি। আই বুঝি না, ব্যাগ তুই বুঝো। তুই আর ব্যাঙ্গাই তো অসুস কিনলে তুই নোয়া খেললে এই জন্য ব্যাঙ্গাইতেছি। নোয়া খেললে করে নোয়া খেললে আয়ু 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 আয়ু। অন তুই চলো আর লোক। না আমি যাবো না, শোন, আমি সিরিয়াসলি আজকে তোরে কয়ে দিতেছি। তোরে যদি, আচ্ছা তুই জিনিসটা বুঝোস না কেন? তুই যদি এরকম করে কারোর সাথে কথা কস আমার কেমন লাগে? আমার কাছে মনে হয় কি জানোস, আমার বুকের ভিতরে কেউ পাটা পুতা দিয়ে মরিচ টেলতেছে। করবি আর এরকম? চাই আর কইতো না, তুই আমার লগে চলো। না ওয়ালাইকুম আসসালাম। এই তোমাকে দুইজনেরই ওই যে নাবিদ না সাবিদ তুমি সহ ইমার্জেন্সি কল রাত্রে সাদে তোমার সাথে আমার জরুরি বৈঠক আছে। কত বড় সাহস আমার বউর কাছে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করে, হ্যাঁ? কথাবার্তা যাই কইছি, কোনো অসুবিধা নেই, কিন্তু 10 তারিখের মধ্যে ভাড়া দিবে। ভাড়া যদি না দেও এত বড় ডাসা একটা তালা লাগাই দেবো ঘরের মধ্যে, এটা মাথার মধ্যে ঢুকে রেখো। জি আঙ্কেল। এই সমস্যা কি তোমার? চেহারাটারে গইসা আলুর মতো এমন করে রাখছো, হ্যাঁ? না ঠিক আছে। আর খারাপ হয়েছে কে? যাও। যেমন হাতের ডেনা, তেমন বাঠা, তেমন পেটটা, কিন্তু চেহারা জানি কেমন চুপসে গেছে গা। কি যুগ যে আইলো, এই যুগে এই বয়সে ওয়ালে বসে দিল ওয়াল ফাটে লাইছি, জুনা ডাকলের মধ্যে থাপড় দিয়ে নাইকল ছিটে খাইছি, আর ইউনের দিকে মনে হয় যে মরে যাবো যে কোনো সময়। মানে তোরা দুটো কি শুরু করছিস এগুলো, হ্যাঁ? একজন হলো বাড়িওয়ালা আন্টির লগে উল্টা পাল্টা ব্যবহার করস, ওইটা আমার কমপ্লেন হয়। আর আরেকজনে কি টাকা ধার লস ভাগে, টাকা ধার লবি তুই, হ্যাগো কাছে কি তোকে জ্বালাই তো বেটা এই বাড়িতে থাকতে পারুম না। 3 দিন পর লাত্তি দিয়ে বাসা থেকে বাইর করে দিব। এই তোরই তো কইতাছি, এই যে মাস্টার মশাই ওই দিই কি তোর চরিত্র কি ঠিক হইব না? তরকারি চুলকায় না? তোর কি দরকার এই মহিলার সাথে এত কথাবার্তা বলার? কোনো দরকার আছে? আর টাকা পয়সার কথাবার্তা বলতেছিস এই কারণটা বুঝলাম না। রাস্তাঘাটে এইভাবে অপমান করার কোনো রাইট তোমার নাই, ঠিক আছে? আমি তো চিন্তা করছি আবার জমি যদি বিক্রি করে দেই একটা, ও টাকা গুনতে গুনতে 3 দিন সময় লাগবে। আর আমি ভাবছি এখন, মানে চিন্তা করছি যেটা, ওরে 1 বছরের অ্যাডভান্স ভাড়াটা দিয়ে দেবো। আর আলটিমেটলি আমার ট্রেড করলো আজকে, সে বললো 10 তারিখ হয়ে গেছে ভাড়া দিয়ে দাও। ওয়াও কাম ম্যান। এই তোর ফাবরবাজি বন্ধ কর। আরে বেটা এই এদিকে তাকা, তোরা যদি অন্তত ভাড়াটা দেস তাইলে আমি আঙ্কেলটা একটু ঠান্ডা করতে পারি। দোস্ত, অ্যাকচুয়ালি আই ক্যান ডু দিস, বুঝছিস? আই হ্যাভ নো ওয়ে, কজ আমার একটু ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে। এই কি বলি তুই পারবি না? পারবি না মানে কি? আরে বেটা পারতো তো হইব, তুই কি করবি? আমিও পারবো না। যখন যেটা কই হেটাই পারবো না, শুধু একটা জিনিসই পারো, বাড়িয়ালি আন্টির সাথে রস তামাশা করতে পারো, ঠিক আছে? আঙ্কেলরা আমি আজকে ফোন দিতেছি, ফোন দিয়ে কই আঙ্কেল আপনার পোলারে একটা সুন্দর মাইয়া দেখা বিয়া করায় দেন, ও গ্রামে থাকবে, বিয়া শাদি কইরা বাড়িতে থাকো, ঢাকা শহরে থাকার দরকার নাই, ঢাকা শহরে থাকতে হলে টাকা দিয়ে থাকতে হইবে। এত কথা পেছানোর কি দরকার দোস্ত? বলে দেখ ও এখন কি করবে। আরে বেটা তোকর লাগা টাকা ধার দেনা করতে করতে এখন আমার ভিক্ষাটাই বাকি আছে, বিকালে 12 হয়ে যায় প্লেট লইয়া, আর কি করব? মাথা তো কাজ করতেছে না। তোরা এক কাজ কর, আজকে রাইতে অন্য কোথাও থাক। কই থাকবো? আরে কই থাকবি মানে কই থাকবি, এটাও কি আমার কইয়ে দিতে হইব? তাহলে কই থাকবে ছেলেটা, বলতে তো হবে। আরে বেটা ওই পোলাটা কই থাকবো, তোরা কই থাকবি, এটাও আমার কইয়ে দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আর কি করুম ক, বিপদ হতে পড়ছি। ইয়া কর, আমার এক ছোট ভাই আছে হলে, রাহুল, ওরা ফোন করে কইয়ে দিতেছি, তোরা আজকে ওই জায়গায় থাকিস। আচ্ছা শোন, তুই যা রাহুলের কাছে, তো ওইখানে যদি কোনো প্রবলেম হয় হলে আমাকে ফোন দিস, আর টাকা পয়সা লাগলেও ফোন দিস, আমি ভাই বাজারে কয়ে দিন। এই তুই ঘরে যাই তো বসকে, তুই কি করবি? তুই থাকবি? তুইও যা বেটা, যা। ঠিক আছে, আমি তোরে একবারে নিয়ে যাই, তোরে মনে যাই। যাবে। কিরে তুই আর এই
সময় ইমার্জেন্সি বলাইছিস কিনলে? তো সাবিদের বাবার অবস্থা খুব খারাপ, মানে এত খারাপ যে সিরিয়াস অবস্থা আর কি। কি কস? হ্যাঁ, তাকে বাড়ি থেকে হাসপাতাল হলো 10 মাইল দূরে, ভ্যানে করে লয়ে যেতেছে। রাস্তার অবস্থা খুব খারাপ। সাবিদরে আমি বললাম যে দেরি করিস না, তুই এখনই দৌড়া, রওনা দিয়ে দিস। দোস্ত প্রবলেম হলো কি জানোস, আমার কাছে যা টাকা পয়সা ছিল আমি সব কাঁচায় রত দিছি, আমার কোনো টাকা পয়সা নেই। আমার সাবিদ তো দেখো যে এরকম তো কারোর সাথে এগুলো শেয়ার করতে পারতেছে না। কারণ আমরা দোস্ত হয়ে যদি দোস্তর উপকার না করি কেমন হইব? আই সাবিত যোগ্য কল দে। না না না, সাবিদের কম দিস না, সাবিদের মানসিক অবস্থা খুব খারাপ, ও উল্টাপাল্টা বলতেছে, ওর কোনো কথা বোঝা যায় না। দোস্ত তুই এক কাজ কর, কিছু টাকা পয়সা দে, 1000-10 টাকা লাগবে, তুই দে, আমরা পরে মিলে তোর দিয়ে দেবো। আর কাছে তো ক্যাশ নাই। দোস্ত তুই চিন্তা ম্যানেজ কর, দোস্ত 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 দোস্ত। আচ্ছা তুই চল, আই তোর এটিএম তো উঠাই দিতে আসি। কিরে মামা, তুই তো ভালো স্টুডেন্ট, তুই এত স্টুডেন্ট কেমনে পড়াস? কোন ভালো কোচ হইতে ভালো ক্রিকেটার মন লাগে না, আমি এমনি পারি। দেখ ওই বাড়িতে একটা স্টুডেন্ট আছে, ওরা আমি পড়াবো, সুন্দর আছে। তুই আনো কি আরস? তুই বাড়ি যাস না নি? তোর উপরে মাঝে মধ্যে আমার যে জিতটা উড়ে না, নোয়াখালী কি একটা বেস্ট, নোয়াখালী ভাষা সারা কথা কোন জানা, স্মার্ট হও স্মার্ট হও। আর দেশ কিসের দেশ, আমি তো ঢাকায় স্থায়ী ছেলে, আমি ঢাকায় থাকবো, ঢাকায় থাকি, সবসময় ঢাকায় থাকবো। ভাবি তাহলে কাল রাত 8 টাকা নিল কিনলে হিগা ব্যাকের লগে 6-9 করে অনার লগে শুরু করছে নি। কিরে তোর কি হইছে, কি ভাবছিস? কিছু হয় না। এই কই যাস? এই কি হইছে? গেল কাকে চাটা খাইবো না, তুই আরে কিছু কইছস? আমি কি কম, তো গেল কাকে? আমি জানি ওই কেন গেল, তোর চেহারা দিকে গেছে গা। আমার চেহারা দিয়ে গেছে তোর তো কেন? পুলিশ দেখলো তো বেড়া, তোর ধরে সন্দেহ, তোর চেহারা, তুই খারাপ, তোর চরিত্র খারাপ। আয় তা আমার দোষটা কি? আয় চল তুই। ও হ্যাঁ বাবা বলো। তুই কোনাই? তুই এক্ষুনি আর বাসা নিচে আইও। কিসে বলো না? আর দরকার আছে, এক্ষুনি আইও। আরে বাবার বল না, কিসে, কোনো সিরিয়াস কিছু? সাবিলা, সাবিলা কি হলো? কি ব্যাপার, আসতে বললো যে এত তাড়াতাড়ি? তুই কাল আর টাকা কিন্তু কিচ্ছস। ও টাকাইগুলো, আহা তোরে বললাম না যে সাবিদের বাবা অসুস্থ, ওই জন্য সাবিদকে পাঠাই দিছি। সাবিত বাবা অসুস্থ কেন? হ্যাঁ, তুই সবার লগে নয় সয় করস, তুই আর লগে শুরু করছস। না, আমি কি করছি, আমি তো কিচ্ছু সাবিতের লগে আর একটু আগে দেয়া হইছে, ইগা তো কইছি ইগার বাপের কিচ্ছু হয় না, ইগা গেরাম হই জানে ইগার বাপের কিছু হবে কিল্লাই। না, ও হয়েছে কি সাবিলা, কি হইছে? আমি তোরে বুঝাই বলি, জিনিসটা হয়েছে কি। তুই আরে কিছু কইস না। কি? আই তোর কোনো কথা বিশ্বাস করি না। না না না, শোন, তুই আরে আর কিছু তোর বাপ্পি এই না মাই যদি না বলছি তুই তারপর দেখিস তুই আর লগে কোনো কথা শোন কইস শোন না। সাবিলা, আমার কথাটা শোন, আমাকে জাস্ট বলতে দে। মানে জিনিসটা হচ্ছে যে জাস্ট ইয়া হইতে যা, মানে শোন কি? বাপ্পি, কি ব্যাপারটা টাকার না, ব্যাপারটা হচ্ছে আমার বিশ্বাসে। তুই যে আর বিশ্বাসের লগে খেললি, আই কি কোনোদিন ভুলতে পারতাম না। তুই যদি আর লগে বেশি জোরাজুরি করস আই কিন্তু উপরে যাই অনেক গলায় ফাঁসি দিও। তুই আর লগে আর কোনো কথা কইতে না না। না প্লিজ, তুমি আমার কথাটা ছাড়। শোন, তুই আর হাত ছাড়, প্লিজ আমার কথা। তোর কইতেছি হাত ছাড় ছাড়। সুন্দর আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো, এই আকাশ আমার, সুন্দরী আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো, এই আকাশ আমার। তখন কি লাজ লজ্জা হায়া পর্দা কিছুই নাই, তোরা তো আস্তে একটা বেহায়া। আবার ছাদের উপরে বইয়া মদ খাইছস, তখন সাহসের তারিফ করি। এই নাবির থেকে গলা বন্ধ বোধহয় করলে যাই এই তিনোটা। হ্যাঁ এই আমার তো এখানে একটা সমাজ ব্যবস্থা আছে নাকি? আমার আশেপাশে বাড়িঘর আছে না নাকি? এখানে বাড়িঘর চকের মাঝখানে একটা, যা খুশি তাই ঘুরে বেড়াবি। আরে তোর হলো ভাড়াটিয়া। চুপ! থামেন, আপনার কথা শেষ হয়েছে, এবার আমার কথা শুনেন। আপনি কি মনে করেন, কি মনে করেন? আমার মানুষ মনে হয় না, আমার জানোয়ার মনে হয়? যখন তখন
যেমনি খুশি এমনি খারাপ ব্যবহার করেন আপনি? কি পাইছেন? হ্যাঁ, আপনার বাসা ভাড়া লইছি, এর লেগে আপনি আমগুলো এরকম খারাপ ব্যবহার করবেন? আপনাকে মতো বাড়ি এলা না ঠিক আছে কেমনে আমগো মতো এই ভাড়া ঠিক আছে লেগে আপনারা কড়া মাসে আপনারা কয়ে দেন মাসের 1 থেকে 10-এর মধ্যে ভাড়া দিতে হইব। আপনারা একটা বার বোঝার চেষ্টা করেন না যে আমরা যারা আছি ভাড়াটিয়া ব্যাচেলার থাকি, তারা হয় চাকরিজীবী, নতুন চাকরি পাইছি, নাইলে পড়ালেখা করার জন্য এই জায়গায় আইছি। যথা ব্যবহার করেন, সাথে উঠা যাইব না, বৃষ্টির সময় জামা কাপড় দেবো কই? আপনারা এসব পারেন না। রাতের 11টার পর গেট বন্ধ, কখনো কখনো যদি লেট করি, এবারও দেখা গেছে সারা রাত আমরা বাইরে দাঁড়ায় রয়েছি। তারপরে আমাকে বাসায় আত্মীয় স্বজন আসতে পারবো না, কোনো মহিলা আসতে পারবো না, আমাকে কি বাবন নাই? আমার মার কি মনে চায় না একটা বার বলা কই আছে, একটা বার দেখবো। জ্বর আইলে জ্বর আইলে কেউ ধরার লোক নাই, ওষুধটা খাওয়াই দেওয়ার না লোক থাকে না আঙ্কেল, থাকে না। তখন মদ খাওয়াইয়া দেওয়ানের লোক থাকে, আমরা- আওয়াজ দিবি না এখন। এই ধরনের ঘটনা জানি আর না ঘটে। যান আপনি যান, যান যান, আমি কই দিলাম। যান। থাকুন না বাড়িতে। থাকবো না আপনার বাড়ি। যে খারাপ ব্যবহার করে কই যাবো? তোর কি হয়েছে রে মামা? তুই এমন করতেছস কেন? তোর তো কোনো কানতে দেই নাই। ধর বেটা, ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? আমরা সবাই যাবো সাবিলার বাসায়, যা বুঝাবো। চল। আমাকে আর বুঝাতে হবে না। সাবিত আমাকে সবই বলছে। এই থাকতে দেবো, থাকো, তোমার কথা বলো। হ্যাঁ। থাক। তুই এই জায়গায় আইসস কেন? তো আই কোনায় যাইও? তুই না কইসস তোর সাথে আমার কোনো রিলেশন নাই, ব্রেকআপ হয়ে গেছে, তুই আবার আইসস কেন? আই তোরে ভালোবাসি না, আই আর জায়গায় আইছি। তুই না বলছস মজা করে কইছি আরি। বাড়িওয়ালার ভাড়ার চাপে হাঙ্গিটা জোরে কাপে বেড়ানায় যে চুলমুটে চ্যাটিং হয় দিনে রাতে বাড়িওয়ালার ভাড়ার চাপে হাঙ্গিটা জোরে কাপে বেড়ানায় যে চুলমুটে চ্যাটিং হয় দিনে রাতে মজা মস্তিতে কাটে দিন মনের ভিতরে বুম্বা বুম্বা বুম আগুন জ্বালাইয়া দিছি অন্তরে মাঠে ঘাটে শঙ্কর সাপে কাটে না কিন্না